2019-এ ভয়াবহভাবে খুন করা হয় 3 জনকে। শেখ শাহজাহান বাহিনী খুন করে পদ্মা মণ্ডলের পরিবারের সদস্যদের, আর তার পরবর্তী ক্ষেত্রে তদন্তভার যায় সিআইডির হাতে। অভিযোগপত্রে নাম থাকলেও তদন্তের পর অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হয় শেখ শাহজাহান। আর এবার সেই খুনের মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই এর কাছে এই তদন্তভার যাওয়ার পরেই 2টি এফআইআর দায়ের করা হয়েছে সিবিআই এর তরফে, যেখানে অভিযুক্ত হিসাবে শেখ শাহজাহানের নাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, খুনের মামলার পাশাপাশি অস্ত্র আইনেও কিন্তু এফআইআর রুজু করেছে সিবিআই। শেখ শাহজাহান বাহিনীর হাতে খুন হওয়া 3 জনের মৃত্যুর ন্যায় বিচার চাইছে গোটা বাংলা।